হ্যালো। হ্যাঁ স্যার, বলা যাক, হ্যাঁ, শোনা যায়। শুনতে পাচ্ছেন না? সালমান আরিফিন ভাই, শুনতে পাচ্ছেন আপনি? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তো তাহলে শুরু করি, হ্যাঁ। আজকের অল্প কিছুক্ষণ আলোচনা হবে, কারণ হচ্ছে যে জুম যেহেতু ফ্রি, এটাতে খুব বেশি সময় আমরা আলোচনা করতে পারবো না। তো কুদ্দুস ভাই, আপনার উম, আহ, যা কথা আছে এগুলা বলতে থাকেন, আমরা একটু শুনি। জি, ওই যে স্যার, আমার প্রশ্নটা হলো যে আমরা কি ওই যে শর্ট নোটস গুলো, লিটারি টার্মস গুলো কি প্যারা আকারে, অথবা দেখি অনেক বই যায় যে ক্যারেক্টারিস্টিক্স গুলো, ফিচার্স গুলো 1 2 করে দেওয়া আছে, জি, জি, এভাবে জি। কি লিখতে পারবো, প্যারা আকারে কি লিখতে পারবো, নাকি এক প্যারা লিখবো, এটা বলতেছিলাম। আহ, আপনি হচ্ছে যেগুলাতে এক দুই করে দেয়া আছে, বিশেষ করে আমার যে নোটগুলো আছে এগুলাতে যেভাবে দেয়া আছে ওভাবে লিখতে পারেন। আবার আরো একটা বিষয় হচ্ছে যে আপনি যদি লেখাটাকে আরো একটু সুন্দর করতে চান, যে দেখে ভালো লাগছে, এটাও আপনার মতো করে আপনি করতে পারেন। এটা নিয়ে কোনো ইস্যু নাই। আপনার যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে লেখাগুলা যাতে নির্ভুল হয়, স্পেলিং মিস্টেক যেন না থাকে। কারণ আপনি একটা বিষয় আচ্ছা। চিন্তা করেন, যে বিশাল সমুদ্র থেকে বাছাই করে অল্প কিছু কোশ্চেন আমি সিলেক্ট করে দিয়েছি আপনাদের। তো এইগুলা যদি আপনার কমন আসে, তাহলে জি আপনাকে স্যার, লক্ষ্য। মানে কি পারফরমেন্সটা জি। দেখাতে হবে, এটা তো বুঝতেই পারছেন আপনি। জি স্যার, সেটা তো ঠিক। মানে একজন এক্সামিনার যেন, মানে এটা সুন্দর সুন্দর করে- মানে ওর যেন মনই না চায় ওনার যে আপনাকে একটু কম মারতে। জি স্যার, বিশেষ করে, যতটুকু সৌন্দর্য করা যায় আর কি স্যার। জি, 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 বিশেষ করে লিটারেরি টার্মস, এখানে আমার মনে হয় যে জি আপনি স্যার। পাঁচটাই কমন পাবেন। এ বিষয়ে তেমন কোনো জি স্যার। সন্দেহ নাই, আপনি পাঁচটাই কমন পাবেন। জি স্যার। তো এখন চারটা আমি, লিখলে, হ্যাঁ বলেন। মানে চারটা লিখলেই তো হবে স্যার, তাই না? চারটা তো লিখতে হয়। হ্যাঁ, 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 আপনি চারটা লিখবেন, খুব ভালো করে লিখবেন, এই আর কি। তো আমি যে আপনাদের একটা কাজ দিয়েছিলাম, মনে আছে? ঠিক মনে নেই স্যার আমার, আমি ভুলে বলেছিলাম গেছি। যে আপনারা এখন থেকে প্রতিদিন 3 ঘন্টা করে পরীক্ষা দেন, ও, নিজেরাই আমার তো পরীক্ষা মনে দেন। নেই স্যার। ভালো কথা তো বলছি। আপনাদের কাজ হলো জি যে স্যার। কোনো কোশ্চেন সিলেক্ট করে, ধরেন আমার সাজেশনটাই আপনি সিলেক্ট করলেন। টোটাল হচ্ছে আহ, দুইটা দুইটা জি চারটা স্যার। ব্রড কোশ্চেন। একটা হচ্ছে লিটারেরি টার্মস থেকে দুইটা প্রশ্নের আনসার করবেন। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়াসার থেকে দুইটা প্রশ্নের আনসার লিখবেন। প্লাস হচ্ছে লিটারেরি টার্মস চারটা জি লিখবেন। স্যার। পরবর্তীতে আপনার আর কি থাকলো? ফিগার অফ স্পিচ। এখান থেকে মনে হয় পাঁচটা থাকে না? পাঁচ দুগুণে জি 10। স্যার, পাঁচটায় পাঁচটা লিখতে হ্যাঁ, হয়। হ্যাঁ, পাঁচটাই লিখবেন। জি স্যার। আপনি প্রয়োজনে দেখেই লিখেন, বা যে কোনো পাঁচটাকে আপনি আয়ত্তে নিয়ে আসেন দিয়ে লেখেন। আর জি বাকি স্যার। যে আইটেম গুলো মানে আছে, দেখে গ্রামাটিক্যাল লিখে আইটেম বলেন বা রিটেন, হচ্ছে বিশেষ করে অ্যাপ্লিকেশন লিখতে হয় সম্ভবত ওখানে, তারপর সামারি, এগুলা যে কোনো একটা লিখেন আপনি, হ্যাঁ। একটা দুইটা তিনটা আপনি পড়ে ওই সময়ের মধ্যে লেখার প্র্যাকটিসটা করেন, এটা আপনার জন্য খুবই খুবই ইফেক্টিভ হবে। আপনি টানা 7 দিন এই প্রসেসটা ফলো করেন। এই জন্য ভুলে গেছি। আর হচ্ছে প্রতিদিন পরীক্ষা দেওয়ার পরে আপনি প্রয়োজনে ওই ছবি তুলে গ্রুপেই করেন, আমি চেষ্টা করবো ওগুলা দেখে দেওয়ার জন্য। জি স্যার, আপনাকে টাইমটা ধন্যবাদ অবশ্যই আপনাকে। কভার করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, প্রতিদিন লিখলে অবশ্য টাইমটা আমাদের ইয়ে হবে, হ্যাঁ, মাথায় চলে আসবে যে কতটুকু কোন অবশ্যই প্রশ্নে অবশ্যই। লেখা যায়। আপনি যদি এই জি স্যার, কাজটা, ভালো এই যে কথা যে বলে। কয়দিন সময় আছে আপনার হাতে, ধরেন আমি ধরলাম 60 দিন সময় আছে, 60 ডেজ। তো এই 60 দিনের স্যার। মধ্যে আপনি এত বেশি ফ্লুয়েন্ট হয়ে যাবেন, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি 60 দিন পরে আমাকে বলিয়েন যে আপনার এই প্রসেসটা আমি ফলো করে, মানে আপনার যে উন্নতিটা হবে, তখন আপনি আমাকে বলেন। ঠিকই বলছেন স্যার, তাহলে আমাদের সময়টা কভার হবে,
পরীক্ষার দিনে অনেক সুবিধা হবে, কারণ তাড়াতাড়ি প্রশ্ন পরীক্ষাগুলো দিতে পারো পরীক্ষার দিন, সময় নিয়ে আর ঝামেলা হবে না, প্র্যাকটিসটা থাকে। স্যার আজকে থেকে আপনার আজকেই দেবো ইনশাল্লাহ। আহ, আজকে এখন তো অলরেডি বাজে 9টা, আপনি 3 ঘন্টা কভার করতে পারবেন আজকে? আজকে কিছু লিখলাম, দেখা গেল না না বা না না, কালকে হবে। এটা এটা করা যাবে না। আপনি যখন ও বলছেন, একদিনেই একটা। হ্যাঁ, একদিনে 100 মার্ক উত্তর করতে হবে আপনাকে। আপনি আপনার মতো করে প্রশ্ন সিলেক্ট করে নেন 100 মার্ক জি আনসার স্যার। করার জন্য। মানে একটা কোশ্চিনে 100 মার্কের উত্তর করার জন্য যা যা আইটেম দরকার সবগুলো আপনাকে লিখতে হবে। জি স্যার, কালকে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি কালকে থেকে শুরু করেন। শুধু আপনি কালকেও না, কি স্যার আপনারা সবাই করেন। হ্যাঁ, হ্যাঁ বলেন। কালকেও মিটিং হবে স্যার? কালকেও কি মিটিং হবে? কালকে হলেও রাতে হবে, একটু দেরিতে হবে, কারণ কালকে আমি ফ্রি হতে হতে 10টা বাজবেই, 10টার জি পরে। স্যার হোক, জানাই দিন স্যার আমাদের গ্রুপে। হ্যাঁ অবশ্যই। জি স্যার, অন্য কারো প্রশ্ন থাকলে স্যার বলেন। হ্যাঁ আরিফিন ভাই, জি স্যার। আহ, আপনার কি অবস্থা তাই বলেন। স্যার। কেমন চলছে জি প্রস্তুতি, স্যার, কেমন? আলহামদুলিল্লাহ ভালো। জি স্যার, হ্যাঁ, চলছে। এখন আসলে কি কি করছেন আপনি? স্যার এখন হচ্ছে আমি যেটা করি, হুম। আহ, আমি হচ্ছে একটা কোশ্চেন যখন পড়ে ফেলি, মানে টোটাল মুখস্থ, আমি তো মুখস্থই করে ফেলি। আচ্ছা আচ্ছা। আগে কখনো করিনি, বাট এটার জন্য করতে হচ্ছে, তখন আমি ওইটা হচ্ছে 3-4 বার লিখি। হুম হুম হুম। মানে আমার পড়ার থেকে লিখলে বেশি মনে থাকে, লিখলে অবভিয়াসলি, আর ওইটা কারণ ভুল হয় না। আপনি আপনি কোন প্রশ্নটা পারেন এটা কেউ আপনার কাছে জানতে চাইবে না পরীক্ষার হলে, আপনাকে কাজ দেওয়া হবে লেখার। আপনি দেখেই লেখেন বা না দেখেই লেখেন, জি লেখাটাই প্র্যাকটিস করতে হবে, এটা স্যার। অবশ্যই আর গুড প্র্যাকটিস। হ্যাঁ বলেন। আরেকটা বিষয় আজকে আমার মাথায় আসছিল, সেটা হচ্ছে যে আমরা যারা হচ্ছে মানে আপনার যে শীটের যে স্টুডেন্ট গুলো আছে, জি তো জি আমাদের এমন হতে পারে আর কি, যে আমাদের 5 জনের খাতা একটা টিচারের কাছে চলে গেছে, জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। লিখছে। হ্যাঁ, মানে এইটার কোনো প্রভাব পড়ে কিনা? না এগুলার তেমন কোনো প্রভাব পড়বে না। আর একটা বিষয় আপনি খেয়াল রাখবেন, আহ, ধরেন আপনি যেটা বললেন যে 5 জনের খাতা চলে গেছে, কখনোই 5 জন আপনি যদি একবারে মানে জোর জবরদস্তি করে মুখস্থ করান, তারপরেও মনে হয় না একই রকম লিখতে পারবে। জি, বুঝতে পেরেছেন? সেটা ঠিক। জি আর স্যার। আরেকটা বিষয় হচ্ছে যে এক একজনের হ্যান্ড রাইটিং এক এক রকম, স্টাইল গুলা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। স্যার আর একটা সমস্যা, আমার একটা প্রবলেম আছে কি, যে আমার লেখাটা দেখতে সুন্দর লাগে, আচ্ছা বাট আচ্ছা। কিন্তু নিজে লিখলাম 10 মিনিট পর নিজেই পড়তে কষ্ট হয়ে নিজের পড়তেই কষ্ট হয়ে যায়? যায়, মাঝে মধ্যে বুঝতে পারি না। এই কাজটা করা যাবে না ভাই, কারণ হচ্ছে যিনি এক্সামিনার, আমি তো গত ক্লাসে বলেছিলামই যে এক্সামিনাররা আসলে অত ধৈর্য নিয়ে খাতা দেখতেও পারে না, কারণ আমি মাঝে মাঝে নিজেও খাতা দেখি যেহেতু, আসলে হয় না এটা। মানে আপনার লেখাটা অবশ্যই পড়ার যোগ্য থাকতে হবে। আপনি আপনাদের সবার লক্ষ্য হচ্ছে 70+ মার্ক পাওয়া। জি। বুঝতে পেরেছেন? সেহেতু আপনাদের লেখাটা অবশ্যই একটু ভালো জি। করতে মানে হবে। আমার হাতের লেখা খারাপ সেটা না, মানে একটু প্যাচ গোছ বেশি দিয়ে একটু ফেলি। চেষ্টা করবেন আপনি প্রথম 3টা প্রশ্ন প্যাচ গোছ ছাড়াই লেখার, পরে আপনি একটু পেঁচান, ওটা আলাদা ব্যাপার। জি। কিন্তু শুরুর গুলা, মানে শুরুর 2টা বা জি 3টা স্যার। প্রশ্ন এক্সামিনারের পড়তে যেন কোনো রকম কষ্ট না হয়, এবং ওনার কাছে যেন কোনো স্পেলিং মিস্টেকও ধরা না পড়ে। বুঝতে জি। পেরেছেন? আর এটার জন্য সব থেকে জি সোজা সমাধান জি হচ্ছে স্যার। যে আপনারা লিটারি টার্মস দিয়ে শুরু করবেন, কারণ লিটারি টার্মস আপনাদের কমন থাকবে শতভাগই। সেহেতু ওখানে মাত্র আমি 13টা লিটারি টার্ম সিলেক্ট করে দিয়েছি। এখান থেকে আপনাদের এই 13টা থেকে অবশ্যই 5টা কমন থাকবেই থাকবে। এখান থেকে আপনারা 4টা লিখবেন খুব ভালোভাবে, এবং লিটারি টার্মস গুলা তো খুব বড় না, ছোট ছোটই। জি
তো আপনি কি ওই নিজে নিজে ওই যেটা বললাম কুদ্দুস ভাইকে যেটা বললাম, আপনিও শুরু করেন কালকে থেকে 3 ঘন্টা করে পরীক্ষা দেওয়া শুরু করেন। একটা সপ্তাহ দেন, জি স্যার, একটা দিব কাল সপ্তাহ থেকে। পর যে পরিবর্তনটা আসবে সেটা আপনি নিজেই উপলব্ধি করবেন যে কতটুক পরিবর্তন আপনার মধ্যে চলে আসছে। আর অবশ্যই পরীক্ষা দিয়ে আপনারা ওই ইগুলাকে গ্রুপে অবশ্যই শেয়ার করে দেন, আমি চেষ্টা করব দেখার জিনিসগুলা। জি স্যার। এখন আপনি কোন বিষয়গুলো বেশি পড়ছেন আমাকে একটু বলেন। লিটারেচার। আচ্ছা, আমার পুরো সাজেশনটাই তো লিটারেচার নিয়ে। বিশেষ করে আপনি কি ওই ব্রড কোশ্চেন গুলা বেশি করে পড়ছেন নাকি কিভাবে কি করছেন, মানে পড়ার জি জি ধরনটা একটু যদি বলতেন যে জি, আমি। এখন ওইটা পড়ছে আর কি। হুম। ব্রড কোশ্চেন তো দুইটা মিলিয়ে ইন্ডিভিজুয়াল অথার প্লাস হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এই দুইটা মিলিয়ে 17-18টা হবে মনে হয়, নাকি না বেশি ছিল? বেশি থাকার কথা না। বেশি না। ওরকমই হবে হয়তো। জাস্ট বিষয়গুলোকে পড়তে থাকেন, প্রতিদিনই পড়েন। এখন তো আর অন্য কোনো কাজ নাই আপনাদের, আছে কি? জি না স্যার, পড়াটাই। পড়াটাই কাজ। আহ 60টা দিন সময় দেন এখানে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। স্যার এইটা হচ্ছে মানে আমাদের এক্সাম শেষ হয়ে গেল, তারপর হচ্ছে ভাইভাটাও কমপ্লিট হলো, রেজাল্ট দিয়ে দিলো, কিন্তু আমাদের মানে লাস্ট যে ইটা আপনার নিয়োগটা, এটা কত বছরের মধ্যে হবে? 2 বছর বা 1 বছর আপনি এই টাইপের? আহ এখন পর্যন্ত যেগুলা দেখছি, ধরেন যে একটা যখন নিয়োগ সার্কুলার দেয়, নিয়োগ সার্কুলার দিয়ে আপনাকে জয়েনিং করানো পর্যন্ত অলমোস্ট 12-13 মাস তো সময় লাগাই ওরা। এটা আপনার ওই সব মিলিয়ে ধরেন 3-3.5 বছরের একটা প্রসেস। স্যার আরেকটা বিষয় একটু জানার ছিল, সেটা হচ্ছে বলেন। অনেকে বলে যে আমার জেলার মধ্যে যদি না থাকে কলেজ, মানে সংখ্যা খুব কম থাকে, মানে ফাঁকা আর কি, হুম। বা যদি নাই থাকে, সেক্ষেত্রে কি আমার জব হবে না? অবশ্যই হবে। আপনি যদি সারা বাংলাদেশের মধ্যে যেখানেই হবে সেখানে করার জন্য যদি প্রস্তুত থাকেন, সেক্ষেত্রে আপনার জব জি হওয়াটা ইজি। আপনার জন্য টাফ হয় কখন? যখন আপনি একটা নির্দিষ্ট জোন সিলেক্ট করে ফেললেন, এখন ওখানে যদি ফাঁকা না থাকে তাহলে আপনার জন্য একটু টাফ হয়ে যায়। জি স্যার। আর আমার পরামর্শ হবে যে প্রথমে আপনারা টিকেন, তারপরে তো আপনাদের সাথে একটা যোগাযোগ আমার থাকবেই, এটা নিয়ে সমস্যা হবে না। এখন মূল ফোকাসটা দেন যে আপনাকে 70+ মার্ক পেতে হবে। জি স্যার। তো সালমান ভাই, আপনার আহ, আর কোনো প্রশ্ন আছে কি? স্যার আজকের মতো নেই। আচ্ছা, তো ঠিক আছে। আকরাম হোসেন ভাই স্যার আছে আমাদের সাথে। আকরাম হোসেন ভাই আছেন আপনি? মিউটটা খুলতে হবে। আকরাম হোসেন ভাই মিউটটা খুলেন। হুম। আকরাম হোসেন ভাই। উনি মনে হয় আনমিউট করতে পারছে না নাকি? সেটাই তো বুঝছি না। আচ্ছা। স্যার আমাদের তো গ্রুপে অনেক মানুষ দেখা যায়, কিন্তু এইখানে হ্যাঁ, এত কম আমি হয়। বুঝছি না, কারণ হচ্ছে যে গ্রুপে প্রায় 30+ মেম্বার আছে, অনেকেই তো শুরুর দিকে। ওনাদেরকে চাকরি লাগবে না? আমি বুঝছি না, মানে ওরা শুরুর দিকে খুব আমাকে ই করতো যে মানে কখন আমি লাইভে সাপোর্ট টাপোর্ট দিব এইগুলা নিয়ে। তো স্যার সব আসলে থেকে ভালো আমি হয় আমি হচ্ছে চেষ্টায় ছিলাম আপনার। যে যখন প্রিলির রেজাল্টটা হয়ে যাবে তারপর থেকে সাপোর্ট দেওয়াটা শুরু করি, মানে কাছাকাছি সময়ে একটু যদি ইনস্ট্রাকশন গুলা ভালো করে দেই তাহলে হয়তো ভালো হবে।
তো এখন তো দেখি কই সবাই খুব অ্যাক্টিভিটিস নাই। স্যার যদি সম্ভব হয় সপ্তাহে 3 দিন যদি আপনি আসেন, মানে নির্দিষ্ট করে একটা টাইম 10টার ওই টাইপের যদি বলে দেন, সেই ক্ষেত্রে আবার একটু বেশি সেক্ষেত্রে হয় আর ভালো কি। হবে কি? জি জি, যে আমাদের জানা থাকলো যে এই দিন স্যার আসবেন আচ্ছা। বা রুটিন, এই টাইম। একটা রুটিন দিয়ে স্যার, হুম হুম হুম। একটা রুটিন দিয়ে সময় সহ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে মনে হয় ওই রুটিনে সবাই মতো করতে পারবে। আর সেটা করলে একটা ভালো হয়। তো একটা বিষয় যেটা হ্যাঁ, হচ্ছে যে আমি আপনাদের যদি রাতে 11টার পর শিডিউলটা করি সেক্ষেত্রে কি ভালো হবে? জি স্যার। হয়ে যায়। স্যার আমাদের তো তো 11টা পর্যন্ত জেগে থাকতেই হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। থাকতে তো হবেই, মানে অনেকের আবার থাকে, যদি একটু আগে করা যায় মনে হয় ভালো, 10টায় মনে হয় ভালো ছিল স্যার। মানে 10টায় না হলে কুদ্দুস ভাই, যার চাকরি দরকার সে 11টা পর্যন্ত জেগে থাকবে মানে অবশ্যই। আমরা তো থাকি, সমস্যা নেই, মানে অনেকের কথা বলতেছিলাম তো, না, আমি বলছিলাম যে এই জন্য যদি বলতেছি। 11টার পর হয় আপনারা তার পড়াশোনা হয়তো করলেন। জব লাগবে না। হ্যাঁ, আপনারা পড়াশোনা জি স্যার, করলেন, সেটা হবে তো। করার পরে তখন আমিও ফ্রি হওয়ার একটা ব্যাপার আছে, আমিও বিভিন্ন কাজে থাকি হয়তো, এই জন্য আর কি হয়তো সময়টা একটু হয়ে যায়। তো স্যার 11টা 11টায়। হলে কি হবে, আপনি ফ্রি থাকবেন, আর দ্বিতীয় হুম হচ্ছে আমাদেরও সুবিধা। হুম। করে সমস্যা নেই স্যার, আমরা তো জানা থাকি। আচ্ছা আচ্ছা। তবে আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে একটু পড়েন, মানে খুব বেশি পড়ার দরকার নাই এখানে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা খুব বেশি প্র্যাকটিস করেন, লিখার প্র্যাকটিসটা করেন, প্রতিদিন এক্সাম দেন। স্যার এটা হচ্ছে। কারিমা খাতুন একজন জয়েন আছে, কারিমা খাতুন, ও ওনার কোনো আচ্ছা আচ্ছা প্রশ্ন আচ্ছা। থাকলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কারিমা খাতুন, আপনার কি কোনো প্রশ্ন আছে? আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আরেকটা কথা স্যার, আমরা কি শুরুতে লিটার এই যে ফিগার অফ স্পিচ দিয়ে কি শুরু করতে পারবো না স্যার, পরীক্ষায় খাতায়? করতে পারেন, তবে ওখানে যে বিষয়টা হচ্ছে ওইটা নিয়ে আমি একটু বলি কথা। ফিগার অফ সব করতে স্পিচ পারে আপনার স্যার। আপনার যে কমন হবে 100%, এটা মানে বলতে পারছি না আমি। হ্যাঁ, আমি এই জন্য কাউকেই কখনো বলি নাই জি যে স্যার, এটা হইতে পারে, শতভাগ চারটা কমন হইতে হবে। আমি সবসময় বলেছি 80 বা 90% কমন হলে হতে পারে, কারণ ওইটাকে আমি সবসময় বাদ দিয়েই ধরেছি। কারণ ওইটা আপনারা আসলে কি করবেন ওইটা নিয়ে একদম শেষ সময়ে আপনাদের আমি কথা বলবো। আপনারা পড়তে থাকেন কিন্তু ওটা বাদ দিয়ে পড়বেন না, ওটা সহই করতে থাকেন, কিন্তু ওটার জন্য আমি কিছু আহ ট্রিক্স এর কথা আপনাদের শেষ সময়ে বলে দেবো, যা হয় হবে। আসলে পারে, বিষয়টা নেটওয়ার্কের হচ্ছে সমস্যা না, থাকতে পারে। কুদ্দুস ভাই, বিষয়টা হচ্ছে মানে এগুলা বর্তমান সময়ে এগুলা সবকিছুই আমাদের একটু জানতে হবে। হ্যাঁ, আর আমি না, যে। আগে ওই যে একজন ইকরাম ভাই আসলো, সেও চলে গেল। জি 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 জি। চাকরি লাগবে না নাকি? কারিমা খাতুনের যে প্রবলেমটা হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে, ওনার নেটওয়ার্ক একটু দুর্বল সম্ভবত, মনে মানে বারবার কেটে যাচ্ছে, পোর সিগন্যাল আসছে। হ্যাঁ, কানেকশনের সম্ভবত সমস্যা। এখন বিষয় যেটা হচ্ছে, কারিমা খাতুন আপনি যদি আমাদের শুনতে পান সেটা জি স্যার। বলছি। কি বললেন আমি বুঝতে পারি নাই কথাটা। স্যার ওনার নেটওয়ার্ক, সরি, ওনার মাইক্রোফোনের যে আইকন সেটা তো দেখাচ্ছে না। ও আমাদের 3 জনের আছে কিন্তু ওনারটা নাই। উনি হয়তো পারমিশন দেয় না জুম অ্যাপে। আচ্ছা, হতে পারে। আচ্ছা, আমি আর একটা বিষয় ভাবছিলাম, সেটা হচ্ছে যে জুমে আমাদের যেহেতু একটা লিমিটেশন আছে, জুম ফ্রি ব্যবহার করি আমরা, পরবর্তীতে যদি আমরা চেষ্টা করি যে কি বলে গুগল মিটে করার, এটা হয়তো একবার ট্রাই করে দেখতে হবে। জি স্যার, ওইটাও হয়। ওইটা তো অনেকের ফোনে প্রি ইনস্টল থাকে আর কি। জি জি জি। ঠিক আছে। নাই এখন। স্যার তাহলে আপনি ওই যে ওইটা করলে মনে হয় যে একটু ভালো হতো, যে আপনার সময় মতো আপনি কোন কোন দিন নিতে পারবেন, বা টাইম আপনার সময় মতো আর কি করে দিলেই জি হবে। স্যার। হুম হুম হুম। আমরা ম্যানেজ করে নিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আর আমার যেটা আপনাদের প্রতি পরামর্শ সেটা হচ্ছে আপনারা অবশ্যই দয়া করে নিজ নিজ জায়গা থেকে প্রতিদিন 3 ঘন্টা একটা পরীক্ষা অবশ্যই দেন। হ্যাঁ, এটাতে আপনাদেরই উপকার হবে, জি আপনারা স্যার। বেনিফিটেড হবেন অবশ্যই। কারিমা খাতুন আবারও চেষ্টা করেছে, দেখি কি অবস্থা। কারণ আপনারা বেনিফিটেড হলেই আমার
উদ্দেশ্য যেটা সেটা সফল হবে অন্তত। হ্যাঁ, কারিনা খাতুন না আবার জয়েন হয়েছে, ওনারও সমস্যা হচ্ছে মনে হয়। ওনার এটা আর কি। কানেক্টিং এর সমস্যা, অডিও কানেক্ট হচ্ছে না মনে হয়, হচ্ছে না। কারিনা ম্যাডাম লিখে দেন, না হয় যদি কোনো সমস্যা প্রশ্ন থাকে লিখে দেন, এই যে চ্যাট বক্সে লিখে দেন, আপনি যদি আমাদের শুনতে শুনতে পান। পেয়ে থাকেন তাহলে আপনার কোশ্চেন যদি থাকে আপনি অন্তত চ্যাটে লিখে দেন, আমি ওটা নিয়ে একটু আলোচনা করি। মানে আপনার তো সবাই, শীট তো অনেকজনই লিখে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ অনেকেই নিয়েছে, বাট হচ্ছে এখন আমি একটু কনফিউজ যে আসলে সবাই কি আহ প্রিলিতে উত্তীর্ণ হয়নি নাকি। স্যার গ্রুপে তো অনেকে হাই হ্যালো দিচ্ছে, তো সেটাও একটা বিষয়। তারা তো সম্ভবত পাস করছে। স্যার ওইখানে গ্রুপ থেকে অ্যাড হওয়া যায় না অনেকে? গ্রুপ থেকে কোথায় অ্যাড হওয়ার কথা বলছেন? মানে গ্রুপ থেকে কলে অ্যাড হওয়া যায় না, জুম হ্যাঁ পরিবর্তে? যায়। উম, হ্যাঁ, সরাসরি কল দেওয়া যায় হোয়াটসঅ্যাপে। আচ্ছা, ওইটাতে হয়তো কল দেয়া যায়, বাট হ্যাঁ, এটা ইয়ে তো করা যাবে থেকে না মনে হয়। আমরা রেকর্ড করতে পারবো কিনা এটা সঠিক আমার জানা নাই, আমাকে জানতে ও, হবে। আমি চেষ্টা করব যে ওই আমরা গুগল মিটে এটা করতে পারি এখন কিনা। ট্রাই করি স্যার, এখন এটা ট্রাই করি দেখি। আজকে আর না, আমি আগে ইন্ডিভিজুয়ালি ট্রাই করে দেখব, করার পরে তখন আপনাদের একটা ই করে দেবো। উনি মনে হয় স্মার্টফোন সম্পর্কে তেমন কিছু জানে না। আচ্ছা, এটা হতেই পারে ভাই, আসলে যাক, ওটার রয়েছে না। তবে উনি হয়তো চেষ্টা করবেন এর পরের দিন। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা কি আমার ইউটিউব চ্যানেলে আছেন তো নাকি? জি স্যার। ইউটিউব চ্যানেলটা দেখা হয়? স্যার দেখা মাঝে মধ্যে আপনি সামনে চলে আসেন তখন দেখা। দেখেছিলাম তো স্যার, কতগুলো ভিডিও আগে দেখেছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে ওখান ওখানে, থেকে তো পাইছি আপনার ইয়েটা। ও আচ্ছা। আমি ফোন দিয়েছিলাম, ভিডিও ভালো দেখে ভালো লেগেছে। লাগছিল। উম, বিষয়টা হচ্ছে যে আমি গ্রুপে, না গ্রুপে বলছি, ইউটিউবে আরো একটা ই করেছিলাম, সেটা হচ্ছে যে আহ, জি। আপনারা যারা তো পিডিএফ নিয়েছেন অনেকেই আমাকে ফোন দিয়েছিল এর মধ্যে। সেটা হচ্ছে এই বিষয়টা নিয়ে যে আপনি যদি কয়েকটা ক্লাস নিয়ে পিডিএফ গুলা বুঝিয়ে দিতেন, এইরকম একটা কোর্স করাতেন, তো ওটা চিন্তা করে আমি 10টা ক্লাসের ব্যবস্থা করেছিলাম, করে ওটার একটা জি স্যার। অ্যানাউন্স দিয়েছি গতকালকে সম্ভবত। মানে ওই জি স্যার। ক্লাসগুলো এমন করতে চেয়েছিলাম যে যাদের হয়তো ইস্যু আছে কোর্স করবে, আমি জাস্ট পুরো সাজেশনটা মানে ধরে ধরে শেষ করে দিব আর কি। স্যার আমি তো ওইটাই বলছিলাম একদিন। হ্যাঁ 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 হ্যাঁ, কুদ্দুস ভাই, ওইটা ওটা কি, ওটা আমি, কি ওটা ওটা শুরু করলে আপনাকে আমি অবশ্যই ওখানে রাখবো, সেটা নিয়ে কোনো ইস্যু নাই, এই আর কি। স্যার ওটা ইউটিউবে ছাড়বেন না? না, ওইটা হয়তো শুরুর দিকে ইউটিউবে দেয়া ঠিক হবে কিনা আমি জানি না, এখন ওইটা নিয়ে তাহলে ওটা কি, ফাইনালি মানে ইউটিউবে দেওয়ার ভাবনাটা এখনো মাথায় আসেনি। যদি আসে তাহলে তো করতে হবে, এখন আমি কনফিউজড এটা নিয়ে। হুম। তাহলে স্যার এটা কোথায় করবেন, এইখানেই করবেন আমাদের? হ্যাঁ, হয়তো জুমে বা হুম, গুগল মিটে এরকম কিছু একটা করতে হবে। হ্যাঁ, এটা হলে ভালো হয় স্যার, আমাদের জন্য একটু ইজি হবে। হুম। অনেক সময় স্যার একা পড়লে অনেক সময় অত পড়া হয় কিন্তু মাথা অনেক সময় ঢোকে না স্যার, একটু আলোচনা করলে বা বুঝায় দিতে বেশ। হুম। আচ্ছা যাক, আপনারা আপনাদের মতো করে পড়তে থাকেন এবং পরীক্ষাটা অবশ্যই দেন। আমি আশা করব যে আপনারা অন্তত 2জন হলেও আমাকে কালকে একটা পরীক্ষা দিয়ে নিজেরা আমাকে ওই আনসার শিট গুলা সাবমিট করবেন। জি স্যার। ঠিক তো ঠিক আছে স্যার। আজকের মতো এখানেই রাখছি, সবাই ভালো থাকেন। জি স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।